হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে পাইথন। আর আজকের ভিডিওতে আমরা দেখব স্ট্রিং দিয়ে আমরা কী কী জিনিস করতে পারি। ঠিক আছে, তো এর জন্য আমরা ইউজ করব কি স্ট্রিং মেথডস। ঠিক আছে, দিয়ে কী কী জিনিস করা যায় আমরা কিছু এক্সাম্পল দেখব। ঠিক আছে, তো এখানে আমার একটা কোর্স নামে একটা ভেরিয়েবল আছে। ঠিক আছে, তো এটার মধ্যে আমি পাইথন ফর এভরিওয়ান, ঠিক আছে, এই স্ট্রিংটা আমি হচ্ছে কি অ্যাসাইন করে রেখেছি। ঠিক আছে, তো এবার আমি এটার মধ্যে আগে দেখেছি আমরা বিল্ট ইন ফাংশন প্রিন্ট, ঠিক আছে, দিয়ে আমরা কি করে প্রিন্ট করতে হয় দেখেছিলাম। ঠিক আছে, তো এখন আরেকটা ফাংশনের কথা আমি বলছি, সেটা হচ্ছে লেন। ঠিক আছে, এটা হচ্ছে এই ফাংশনটা ইউজ করে হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা স্ট্রিংয়ের মধ্যে কতগুলি ক্যারেক্টার্স আছে, ঠিক আছে, তো সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, তো আমি যদি এখানে লেনের ভিতরে যদি আর্গুমেন্ট হিসেবে কোর্সকে পাস করে দিই, কোর্সকে যদি পাস করে দিই তাহলে আমার দেওয়ার পর যদি প্রিন্ট করে দিই এটাকে, তাহলে আমার কি হবে, কতগুলি ক্যারেক্টার নিয়ে এটা হয়েছে এটা আপনাকে শো করবে। ঠিক আছে, তো আমি রান করি একবার দেখে নিই। ঠিক আছে, তো এখানে টোটাল 19টা ক্যারেক্টার এখানে এটার মধ্যে এই স্ট্রিংয়ের মধ্যে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, হলো। তো এই লেন হচ্ছে একটা জেনারেল পারপাস ফাংশন। ঠিক আছে, কেন জেনারেল পারপাস? কারণ এটা শুধু স্ট্রিংয়ের মধ্যে না, আমরা পরবর্তী সময় এটা লিস্টের মধ্যে বা অন্য স্ট্রাকচারের মধ্যেও আমরা এই ফাংশনটা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এটা যদি শুধু স্ট্রিংয়ের মধ্যে হতো তখন আমরা জেনারেল পারপাস বলতে পারতাম না। ঠিক আছে, যেমন এটাও, এই প্রিন্টও জেনারেল পারপাস না, কোনো স্ট্রিং বা কোনো লিস্ট মধ্যে স্পেসিফিকভাবে বিলং করে না। ঠিক আছে, তো এর জন্য আমরা কি বলবো, জেনারেল পারপাস। ঠিক আছে, তো এবার আমরা দেখব আরেকটা জিনিস, কোর্স যে ভেরিয়েবলটা যেটা আছে, ঠিক আছে, এটার মধ্যে রেখেছি কি স্ট্রিং। ঠিক আছে, তো এখানে ডট দিয়ে আমরা হচ্ছে কি অ্যাক্সেস করতে পারি ডিফারেন্ট যেই মেথড যেগুলি আছে স্ট্রিং রিলেটেড যেই মেথড। ঠিক আছে, তো এখানে আমাকে দেখাচ্ছে এগুলি সবগুলি। ঠিক আছে, তো আমি এখানে এক দুটো ইউজ করে দেখাবো আপনাদের এক্সাম্পল। ঠিক আছে, তো আমরা এখানে এগুলি হচ্ছে স্ট্রিং স্পেসিফিক। ঠিক আছে, মানে স্ট্রিংয়ের মধ্যেই এগুলি হচ্ছে কি ইয়ে করতে পারবো, মানে ইউজ করতে পারবো, তার জন্য এগুলি কি স্ট্রিং বেসিক। তো এর জন্য এগুলিকে আমরা কি বলছি না, জেনারেল পারপাস বলতে পারছি না। ঠিক আছে, তো এগুলিকে আমরা বলছি মেথড। আর এই মেথডগুলি বিলং করে কোন ইয়ের মধ্যে, স্ট্রিংয়ের মধ্যে। ঠিক আছে, তো আমি প্রথমেই একটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আপার। ঠিক আছে, তো দেওয়ার পর আমি এখানে প্রিন্ট করে দিই। ঠিক আছে, তো এটা যদি এবার রান করাই আমি এখানে কি হবে দেখুন, এই স্ট্রিংটাকে আপার কেসে, ঠিক আছে, মানে ক্যাপিটাল লেটারে হচ্ছে কি কনভার্ট করে আমাকে শো করছে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অরিজিনাল যে স্ট্রিং এটাকে কিন্তু চেঞ্জ করিনি। ঠিক আছে, তো আমি যদি আমার পরের লাইনে যদি এটা লিখি, তো তখন আমরা দেখতে পাবো ব্যাপারটা। ঠিক আছে, তো আমি যদি এখানে কোর্সকে আবার প্রিন্ট করি তখন আমরা অরিজিনাল যেটা আছে এটাকেই দেখতে পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে মেথডটা, এটা হচ্ছে অরিজিনালটাকে চেঞ্জ করে না, নতুন আরেকটা স্ট্রিং ক্রিয়েট করে নেয় ইনফ্যাক্ট। ঠিক আছে, করে ডিসপ্লে করে দেয়। ঠিক আছে, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক আছে, দেখুন সেকেন্ড যে লাইনটা, এটার মধ্যে কী হয়েছে, অরিজিনাল স্ট্রিংটাই আমাকে দেখাচ্ছে। তো সেমভাবে আমরা এখানে লোয়ারের মতো আমরা ইউজ করতে পারি আপার মেথড। আপার মেথড ইউজ করেছি, আমরা ইউজ করতে পারি লোয়ার মেথড। ঠিক আছে,
তো তারপর আমরা যদি রান করি তখন আমাদের কী হবে, পুরো স্ট্রিংটাকে লোয়ার কেসে কনভার্ট করে দেবে। ঠিক আছে, কনভার্ট করে আমাকে কি আউটপুট দেখাবে। ঠিক আছে, তো তারপর আমরা সেমভাবে আরও কিছু মেথড ইউজ করতে পারি, যেরকম ফাইন্ড মেথড আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমরা কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে পার্টিকুলার কোনো ক্যারেক্টার বা ওয়ার্ড খোঁজার জন্য আমরা হচ্ছে কি ফাইন্ড মেথড ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে ফাইন্ড করতে চাই কাকে, সে ফর এক্সাম্পল পি ক্যারেক্টারটাকে। ঠিক আছে, তো আমি এখানে দেওয়ার পর দেখবো আমি, এটা আমার দরকার নেই, এটাকে আমি এখন যদি আমি রান করি তখন আমি দেখতে পাবো কি আমার পজিশন। ঠিক আছে, তো এই যে যেটাকে আমি যে ক্যারেক্টারটার কথা আমি এখানে বলে দিয়েছি, ঠিক আছে, এটা কোন পজিশনে আছে সেই ইন্ডেক্সটা আমাদের বলবে। ঠিক আছে, তো এটা 0th পজিশনে আছে। ঠিক আছে, 0 1 2 এরকমভাবেই তো হয়। তো 0th পজিশনে অ্যাভেলেবেল আছে এটা। ঠিক আছে, পি ক্যাপিটালের পি। ঠিক আছে, এর জন্য এটা দেখাচ্ছে কত 0। ঠিক আছে, তো আমি এখানে যদি এটাকে লোয়ার কেস করে দিই, ঠিক আছে, ছোটো হাতের পি যদি করে দিই, তো এটা তো এখানে নেই, ক্যাপিটাল লেটারের পি আছে। ঠিক আছে, স্মল লেটারের তো নেই। ঠিক আছে, তো এটা করলে আমি যদি ফাইন্ড করতে চাই তখন আমার কি হবে, যে এটা খুঁজে পাবে না, আর খুঁজে না পেলে আমাকে নেগেটিভ ইন্ডেক্স দেখাবে, মানে -1। ঠিক আছে, তো আমরা দেখে নেব, দেখুন এখানে -1 বা নেগেটিভ ইন্ডেক্স আমাকে দেখাচ্ছে, মানে কি খুঁজে পাইনি। ঠিক আছে, তো এই সেমভাবে আমরা এটাকে সিঙ্গেল ক্যারেক্টার ছাড়া ওয়ার্ডও ইউজ করতে পারি। ঠিক আছে, এটা যদি দিই তাহলে আমার হচ্ছে কি, বা আমি যদি এটা দিই তাহলে আমাকে এটা কোন পজিশনে আছে বলে দেবে। ঠিক আছে, তাহলে এখানে 0 1 2 এরকমভাবে কাউন্ট করতে করতে এটা এই 4 স্টার্ট হয়েছে 7th নাম্বার ইন্ডেক্স থেকে। ঠিক আছে, তো এর জন্য 7 আমাকে রেজাল্টে দিয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা মানে দেখতে পারি যে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার বা কালেকশন অফ ক্যারেক্টার কোন পজিশনে আছে। ঠিক আছে, তো সেমভাবে আমরা এখানে আরেকটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি রিপ্লেস মেথড। ঠিক আছে, তো রিপ্লেস মেথড দিয়ে আমরা কি করব, কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার বা কালেকশন অফ ক্যারেক্টারকে আমরা দেখবো অ্যাভেলেবেল আছে কিনা, থাকলে এটা দিয়ে অন্য আরেকটা দিয়ে এটাকে রিপ্লেস করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমি ফর এক্সাম্পল এটাকে everyone-টাকে আমি চেঞ্জ করে করতে চাইছি বিগিনার্স। ঠিক আছে, তাহলে আমার এটা কি হয়ে যাবে, পাইথন ফর বিগিনার্স। ঠিক আছে, তো আমি এখন এটাকে রান করিয়ে দেখব। ঠিক আছে, এখানে দেখুন হয়ে গেছে পাইথন ফর বিগিনার্স। ঠিক আছে, এটাকে রিপ্লেস করে দিয়েছে everyone-টাকে। ঠিক আছে, তো সেমভাবে আমি যদি এখানে এটাকে যদি স্মল লেটারে করে দিই তাহলে আর খুঁজে পাবে না। ঠিক আছে, তাহলে যা আছে তাই রাখবে। ঠিক আছে, তো এখানে দেখুন দেওয়া আছে পাইথন ফর everyone। কেন, কারণ ই এখানে বড় হাতের আছে। ঠিক আছে, তো এটা যদি দিই তাহলে আর খুঁজে পাবে না, মানে ম্যাচ করবে না, তো চেঞ্জও করবে না আর। ঠিক আছে, তো এর জন্য এটা সেমই রয়ে গেল। ঠিক আছে, তো লাস্টে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এটাকে আমি একটু ইরেজ করে দিই। ঠিক আছে, তো আমরা লাস্টে আরেকটা জিনিস দেখব, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড স্ট্রিংয়ের মধ্যে অ্যাভেলেবেল আছে কিনা। ঠিক আছে, তো এটা আমরা দেখব। তো আমি বলতে পারি এখানে এবিসি, তার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইন অপারেটর। ইন ঠিক আছে, ইন কোর্স ভেরিয়েবলের মধ্যে এই হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে কিনা। ঠিক আছে, তো আমার যদি দেখতে হয় তো আমি
এটাকে করব ঠিক আছে। তো এই এক্সপ্রেশনটা আমাকে রিটার্ন করবে কি বুলিয়ান ভ্যালু, ঠিক আছে, মানে ট্রু অর ফলস, ঠিক আছে। এটা যদি থাকে তাহলে ট্রু আর না হলে ফলস। তো আমি যদি এখানে রান করি তাহলে এটা দেখাবে আমাকে কি ফলস, কারণ এবিসি এখানে তো নেই। আমি এখানে তো এখানে কি আছে ফলস, ঠিক আছে। তো সেমভাবে আমি যদি এখানে ফর দিয়ে দিই তাহলে ফর এখানে আছে, তো এটা হবে কি ট্রু, ঠিক আছে, ট্রু, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাইন্ডের সাথে ডিফারেন্স এটাই যে ফাইন্ড দিয়ে আমরা ইন্ডেক্স জানতে পারতাম, মানে কোন পজিশনে আছে, ঠিক আছে, কোনো পার্টিকুলার ক্যারেক্টার বা ওয়ার্ডটা। আর এইটা দিয়ে এই ইন অপারেটর ইউজ করে আমরা শুধু জানতে পারছি যে এটা অ্যাভেলেবেল আছে কি নেই, ঠিক আছে, কোন পজিশনে আছে এটা না, ঠিক আছে, আছে না না আছে, ঠিক আছে, সেটাই আমরা এখান থেকে জানতে পারছি, ঠিক আছে। তো আশা করি আমি স্ট্রিংয়ের ব্যাপারে কী কী করা যায় কিছু এক্সাম্পল যেগুলি দিলাম সেগুলি বুঝতে পেরেছেন আপনারা, ঠিক আছে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওগুলি, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।